জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয় তারা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছতে চান এবং কাজে যোগ দিতে ইচ্ছুক। তবে যতদিন পর্যন্ত না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত ব্যবহারের চেষ্টা, বিচার নয় চেয়ার মিথ্যের অভিযোগ, ইমেল, অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বারবার। আপনারা যেমন জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় 5 দফা দাবিকে সামনে রেখে। সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসেন, তার বাস্তবায়িতের উপর আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি, অবহেলার ন্যায় বিচারের পথে যে বাধাগুলি ক্রমাগত এসছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিপি, ডিসিপি নর্থ, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছে। রাজ্য সরকারের অপরাজিত আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রে ডিউটি না দিয়ে 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি, তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের আইনে স্বীকৃত এখনো পাইনি। আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি। আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপরিক্ত দাবিগুলি পূরণ করা হোক। আমরা কাজে ফিরতে চাই। আমরা চাই অতি দ্রুততার সাথে এই অচল অবস্থা